হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে কিন্তু 8:10। আমি আবারও বলেছি, বোকা বোকা বলবো না কোথায় যাচ্ছি, কারণ তোমরা থাম্বনেল টাইটেল দেখে সব কিছুই বুঝে যাও। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি হচ্ছে খিদিরপুর জগন্নাথ মন্দিরে। তো কিভাবে যাব না যাব সে তো বললামই, তোমাদের সাথে অল্প অল্প আমি সব কিছু যেমন শেয়ার করেছি, আগেরগুলো যেমন করছি এটাও করব। তো আপাতত প্রচণ্ড গরম, মানে বাইরে একটা ভীষণ ভ্যাপসা গরম। যথারীতি আমার চুল ফুলুরি, কিচ্ছু করার নেই। চুলটা ভাবছি এবারে ছেলেদের মতো কেটে ফেলবো, তাহলে কিছুই করতে হবে না, বাধ্য হবে না, কিচ্ছু করতে হবে না। যাই হোক, মোটামুটি দেখতেই পাচ্ছ একদম রেডি, মানে এই জামাটা পরেও মনে হচ্ছে যে মানে সব গলে গলে পড়ছে ঘাম। তো যাই হোক, কাজ তো করতেই হবে, কাজ তো থেমে থাকলে চলবে না, সব মানুষকেই কাজ করতে হবে। তো চলো আপাতত বেরোনো যাক, না বেরোতে পারলে আবার ওখানে 11:30-র মধ্যে পৌঁছাতে পারবো না। তো চলো যেতে যেতে সব খিদিরপুরের অটোয় বসে পড়েছি। ও পুরো একেবারে যেন আগুন বেরোচ্ছে, আরও এসির মধ্যে থাকার পর বেরোলে আরও বেশি ঘামটা হয়। তো যাই হোক, চলো খিদিরপুরে পৌঁছানো যাক। তারপর তো আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। জগন্নাথ মন্দিরের বাইরের আগে গেটটা তোমাদেরকে দেখাই, সিংহদুয়ারটা দেখিয়ে দিয়ে। তোমাদের সিংহদুয়ার দেখিয়ে দিলাম। এই সিংহদুয়ারে ঢোকার আগে আর একটা জিনিস দেখাচ্ছি। এই যে বাদিকটা দেখছো, এই বাদিকের ভিতরে হচ্ছে কিন্তু জুতো রাখার জায়গা। জুতো রেখে তারপরে ভিতরে প্রবেশ করতে পারবে। সিংহদ্বার দিয়ে ঢুকে ভিতরে প্রথমেই পাচ্ছি এই যে অরুণ স্তম্ভ রয়েছে। এই সাইডে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু যজ্ঞ, বিবাহ অনুষ্ঠানের কার্যাবলী সব কিছু হয়। আর ঠিক এই দিকে রয়েছে পুজো দেওয়ার জন্য ফুলের কাউন্টার। আর ঠিক তার পাশে রয়েছে এই যে পূজা সামগ্রী অ্যান্ড ভোগ লেখা রয়েছে, এখান থেকে পূজার সমস্ত প্রসাদ পেয়ে যাবে। আর এর পাশেরটা হচ্ছে কুপন কাউন্টার, যেখান থেকে ভোগ তোমরা গ্রহণ করতে পারছো। আর ভোগের কুপন হচ্ছে 150 টাকা করে। তোমাদেরকে তো দেখালাম কোথায় কি পাওয়া যায় পূজা সামগ্রী। ওখান থেকেই আমি একটা 51 টাকার ডালা, আর পাশের দিক থেকে যেখানে ফুল পাওয়া যায় এখান থেকে একটা পদ্ম নিয়ে নিলাম 20 টাকা দিয়ে। আর যখন তোমরা ভোগটা কিনছো, মানে শুকনো প্রসাদটা কিনছো, তখন তার সাথে এখানে যে ঘিয়ের প্রদীপ জ্বলছে, ঘিয়ের প্রদীপ আর ধূপ সাথেই দিচ্ছে। যত টাকারই ডালা নিচ্ছ তার সাথেই দিয়ে দিচ্ছে। তোমরা এখানে নিচ থেকে ভগবানের উদ্দেশ্যে দেখিয়ে, মানে প্রভুর উদ্দেশ্যে দেখিয়ে জ্বালিয়ে দিয়ে এবারে তোমরা গর্ভগৃহ তো তোমাদেরকে দেখালাম। এগুলো গর্ভগৃহের বাইরে কিন্তু প্রচুর মন্দির রয়েছে। চলো সেই মন্দিরগুলো তোমাদের দর্শন করবো। এই যে দেখছো গণেশ মন্দির, তারপরে রয়েছে সরস্বতী মাতার মন্দির, তারপরে রয়েছে হনুমানজির মন্দির, সূর্য মন্দির, বিমলা মাতার মন্দির, সাবিত্রী মায়ের মন্দির, মা লক্ষ্মী। এখানে প্রভু ভাগবত রূপে পূজিত হচ্ছে। এখানে রয়েছে প্রভুর রথের চাকা। এখানে আমাদের বাবা মহাদেব, ঠিক তার পাশে মন্দির। পুজো টুজো দিয়ে এসে নিচে একটা বসার জায়গা আছে, সেখানে এসে আমরা এখন বসে আছি। জায়গাটা কিন্তু যথেষ্ট ঠান্ডা, বাইরে এত যে গরম রয়েছে সেই গরমটা কিন্তু এখানে একদম ফিল হচ্ছে না। তো চলো জায়গাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখো, বিশাল বড় জায়গা। এবং আমি যেখানটা বসে আছি, আমার পিছনে দেখতেই পাচ্ছ, এই যে দেখো প্রচুর চেয়ার আছে, বসতে কোনো অসুবিধা নেই। অনেকে নিচেও বসে আছে। আর এখানে একটা জিনিস দেখাই, এই যে পিছনে দেখতে পাচ্ছ যে রুমের দরজার মতো দেখা যাচ্ছে। এখানে কিন্তু যারা দূর থেকে আসবে তারা কিন্তু এখানে রুম নিয়ে থাকতে পারে, সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। লাগিয়ে ভোগের
ভোগের আরতি হয়, ভোগ লাগানোর যে একটু প্রসাদ অল্প আমরা খেয়েছি সেটা দেখাতে পারলাম না, এত ধাক্কাধাক্কি এত ভিড় হচ্ছে দেখাতেই পারলাম না। এখন আপাতত এই যে লাইনটা দেখছো এটা বসে ভোগ প্রসাদ গ্রহণ করার লাইন। এখানে আমরা লাইন অলরেডি দিয়ে দিয়েছি, 1টা বাজতে যাচ্ছে, দেখি কতক্ষণে ঢুকতে। আমরা বসে পড়েছি ভোগ প্রসাদ গ্রহণ করতে। এই যে দেখো মাটিতে বসেছি, আর জানো তো প্রভুর ভোগ প্রসাদটা মাটিতে বসে গ্রহণ করা উচিত, কারণ সব সময়ের জন্য বলে কলা পাতা দেওয়া হয়, আমরা আশা করি কলা পাতাটা হবে না, কিন্তু মাটিতে বসেই গ্রহণ করা উচিত। যাই হোক ভোগ আসতে কোনো কিছুতে ভোগটা দেখাচ্ছি। আপাতত ভোগের যা এসে দেখিয়ে দিই, অন্ন, ডাল, এদিকে পোলাও, এদিকে একটা তরকারি, এলো ধোকার তরকারি। এখনও অবধি প্রচণ্ড মানে স্বাদ, ভোগ নিয়ে কিছু বলার নেই। চাটনি চলে এলো আমাদের পরমান্ন পায়েস। বসার জায়গাটা তোমাদেরকে তো দেখালাম, বসার জায়গাটা ওখানে এসে আপাতত আমরা একটু বসেছি। এখন 1টা মতো বাজে, বাইরে প্রচণ্ড হিট, গরম, সেজন্য কিছুটা টাইম ওয়েট করে, যদিও সূর্যি মামা সন্ধ্যে 6টার আগে উনি রাগ কমান না, কিন্তু কিছু করার নেই, তাহলেও একটু বেশ কিছুক্ষণ বসে করে ওইখানে যেখানে বসার জায়গায় তোমাদেরকে তো বললামই, ওখানে বেশ কিছুক্ষণ বসে থেকে এখন 4টে 10টার মতো হয়েছে। এবারে এই যে দেখো, দেখতেই পাচ্ছ মন্দিরের বাইরে এসে দাঁড়িয়ে আছি। এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, মানে মন্দির খুলে গেছে, প্রভুকে আরেকবার দর্শন করে এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো, আমার এই আজকের ব্লগটা এইটুকুই থাকছে, ছোটোভাবে ইনফরমেশন তোমাদের সাথে আমি শেয়ার করলাম। বড় ব্লগ তো অবশ্যই আমাদের আসবে, তবে এগুলো সব কিছুই কিন্তু দেরিতে আসবে, কারণ এর আগে অন্য কিছু সিরিজ বাকি আছে, সেগুলো আসবে। তো যাই হোক, যখনই এই ব্লগটা আসবে তোমরা দেখো, সাথে পারলে বড় ব্লগটা দেখো, ডেসক্রিপশন বক্সে আমি বড় ব্লগের লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের মতো চলো, টাটা, আবার পরে কখনো দেখা হবে।